করতে যাবে। সে পাড়া প্রতিবেশীকে দেখা করছে, চাচা মামা খালু বড় ভাই ছোট ভাই দোয়া করিও, আমি আল্লাহর ঘরে জিয়ারতে চললাম। এমন সময় শেষকালে মায়ের কাছে গেছে, মায়ের কাছে দোয়া নেবে, হাঁটতে শুরু করে দেবে এমান থেকে সৌদি পর্যন্ত। যখনই বুড়ি মা জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে, মাকে বলেছে আম্মু তুমি দোয়া করো, আমি আল্লাহর ঘরের জিয়ারতে চললাম। বুড়ি মা বলে ফেলেছে, বেটা রে আমারও দিল চাইছিল আল্লাহর ঘর দেখতে। তখন ছেলেটি বসে গিয়ে মাকে পিঠের সঙ্গে চাদরে বেঁধে নিয়ে মাকে বলছে, আম্মুরে আমি তো আপনার গাধা, আপনার ঘোড়া, আপনার উট, আপনি আমার পিঠে এর উপরে চড়ে নেন, আল্লাহর ঘর দেখতে পাবেন। ওই মাকে পিঠে করে মক্কা গেল। মক্কাতে গিয়ে তো আপনার কিনা মক্কাতে তওয়াফ করলো, আরাফাত গেল, মিনা গেল, মুজদালিফা গেল, হজের যত কাজ ছিল সব কিছু করে নিয়ে এবার যখন ফিরে আসবে, দয়ার নবীকে দেখা করতে গিয়ে বলছেন, ও দয়ার নবী গো, ওই আল্লাহর রাসূল গো, আমি আমার মাকে ইমান থেকে পিঠে করে বেঁধে নিয়ে এসেছি, আর মক্কা মদিনা সমস্ত হজের কাজগুলোকে শেষ করে নিয়েছি, এখন আবার মাকে পিঠে করে ইমান পর্যন্ত যাব। আপনি একবার বলে দেন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? সঙ্গে সঙ্গে দয়ার নবী বলছেন, বেটারে যদি তোমার শরীরের মাংসগুলোকে কেটে কেটে মায়ের খাবার বানাও, কেউ কেউ বলেছে চামড়াটা যদি জুতো বানাও, কেউ কেউ বলেছে কলিজাটা বের করে মায়ের পাপোশ বানিয়ে দাও, তাহলেও মায়ের ঋণ শোধ করতে পারবে না। দু লাইনের একটা উপন্যাস বলি, উপন্যাস ভালো করে শুনবেন। উপন্যাস মানে এটা লেখকের দাম, ইতিহাস লাই, এটা কোনো ঘটনা লাই, উপন্যাস। একটা ছেলে একটা মেয়ে খুব প্রেম মহব্বত, পার্কে বসে বসে। ছেলেদের কাজ হচ্ছে দই খাবো, ভাঁড় নিব না, ছুঁড়ে ফেলে দিব, এর জন্য প্রেম করে ছেলেরা। আর মেয়েরা চাইবে যে ওর সাথে থাকবো চিরজীবন। তো মেয়েটা খালি বলছে তুমি কার কাউকে ভালোবাসো? বলছে খেপি তুমি ছাড়া আর কেউ আছে পৃথিবীতে? একটাই মেয়ে যাকে ভালোবাসো যেটা তুমি। তখন মেয়েটা বলছে আরেকটা মেয়েকে ভালোবাসো। বলে কে? বলে তোমার মা। চুপ থেকে গিয়ে বলছে না, ওর থেকেও তোমাকে ভালোবাসি। কত বড় ভেড়াও, এটা উপন্যাস। তখন ওই মেয়েটা বলছে তোমার মায়ের থেকে যদি আমাকে তুমি ভালোবাসো, তাহলে তোমার মায়ের কাঁচা কলিজাটা আমাকে দেখাতে পারবে না? বলে এক্ষুনি এনে দিচ্ছি, তুই দাঁড়া। বন্ধুরা আমার, উপন্যাসে লিখছে মারলো তোর বুড়ি মা বসে আছে, মাকে ফেলে দিয়ে বুকে চাপু বসিয়ে কলিজাটাকে নিয়ে দৌড়ছে একটা প্লেটে। পার্কে গিয়ে বান্ধবীকে দেখাবো, প্রেমিকাকে দেখাবো তোকে কত ভালোবাসি, মায়ের কলিজা এনে দিয়েছি, এই বলে সে দৌড়ছে উপন্যাস বন্ধুরে। আর যেই ওর কাছাকাছি হয়েছে, প্রেমিকা আমাকে ভালোবাসবে এটা দেখে তার মন ভরে যাবে, এই মনে করে দৌড়তে গিয়ে পায়ে ইঁটে টক্কর লেগে উবুর হয়ে পড়েছে। আর যেই উবুর হয়ে পড়েছে, প্লেটটা ভেঙে খান খান হয়ে চলে গেল, আর কলিজার টুকরোটা 20 গজ দূরে গিয়ে পড়েছে। আর ওই কাটা কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে, বেটারে তোর পায়ে লাগলো নাকি বাবা? এর নাম মা। জি, আব্বার ব্যাপারে কি আছে? একটা লোক ছিল, ওর টাকা হাতে থাকে না, দিলি শেষ, দিলি শেষ, দিলি শেষ, টাকা রাখতে পারে না, ও যত ইনকাম করে রাখতে পারে না। ওর বেটা আলাদা করে কিছু টাকা করেছে গোপনে, বাপকে জানায়নি। এখন বড় বিজনেসম্যান হবে, বাপ শুনে নিয়েছে। এখন বলছে বেটা টাকাটি দিয়ে খরচা করবো, দিবে না, মানলো তো রসুলের কাছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার অভ্যাস খুব খারাপ, আমার আব্বাকে যত টাকা দিই শেষ হয়ে যায়, থাকে না, আমার আব্বা হাতে টাকা রাখতে পারে না। এখন আমি গোপনে কিছু টাকা পয়সা জমা করেছি, যাতে আমি ভবিষ্যৎ কিছু করব। এই খবরটা আমার আল্লাহর আব্বার কাছে পৌঁছে গেছে, আব্বা এখন টাকাটি চাইছে, আমি কি করব? আপনি কি পারমিশন দিচ্ছেন ওটা গোপন করে দিতে? না, আপনি কি বলছেন আমাকে ফয়সালা দেন। দয়ার নবী যেটা বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তো তোমার বাপের, তোমার মালও তোমার বাপের। আমি যদি বলি গাড়িটা আমার, মাইকটা আমার, ক্যামেরাটা আমার, আর আমার বাপ যদি এখানটাই থাকে তো বলবো ওইটা আমার, তো আমার বডিটাই তো আর। আল্লাহ নবী বলছে আনতাও মালুকা লিআবিকা, তুই আর তোর বাপ মাল তোর বাপের, অতএব তোর বলে কিছু নাই, বাপ যতদিন বেঁচে আছে তোর বলে কিছুই নাই। মুর্শিদাবাদ এক মৌলভী সাহেব, নাম করবো না, বিখ্যাত আলেম, আরবি সাহিত্যিক ছিলেন, আরবিতে বইও লিখেছেন, মুর্শিদাবাদে বাড়ি। ওর ছেলেও ফের ভালো আলেম, বুখারীর দাস দিচ্ছে। তো ওনার স্ত্রী মারা গেছে মৌলানা সাহেবের, তো ছেলে পেলেদেরকে বলছে বাবা তোরা নিজে নিজে সব সংসার করে খা, আমাকে দুটি খাওয়া। তো গোল করে সব পাড়া প্রতিবেশী বসেছে, কে কোন জমিটা চাষ করবে আর বাপকে কি করে খাওয়াবে। তো বড় বেটাকে বলছে, কিরে তোর বাপকে খাওয়াবি তো, মাসে 1 দিন না 2 দিন না 10 দিন কি করে ভাগ করবি খাওয়া? তোমার বড় বেটা যেটা বুখারি পরে বলছে আমি বাপকে খাওয়াতে পারবো না।
লোক তখন খেপে গেছে, এত বড় মৌলবি হয়ে তুই বাপও বড় আলেম খাইতে পারো না, মৌলবি খাইতে পারো না। ওর চাচারা বলছে মারবো না, থাপ্পড়। বলে চাচা শুনেলেন, আপনারা হাদিসের বাইরে চলছেন, এর জন্য আমি কিছু বলছি না। আমার বক্তব্য হলো আল্লাহর নবী বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, আমার বাপের যতদিন শ্বাস চলবে, রসুলের হাদিস হচ্ছে আমার নিজের বলে কিছুই নাই, সবই তো বাপের, তো আমি কি করে খাওয়াবো, আমি তো বাপের খাই। তাহলে কি হবে? বলে আমার বাপ কি ভিখারি আছে যে পালা খাবে, ছোট ঘরে 10 দিন আর বড় ঘরে 10 দিন? আমি মানবো না। তাহলে তোর বাপ কি করে খাবে? আমার বাপ সুপ্রিম পাওয়ারে চলবে, যেখানে মন যাবে ভাত দেয়, ওকে দিতে হবে, সালা কোথাও পাবে জানিয়ে। একজনের ঘরে যদি 20 বছর খায় তো ওই ঘরই খাবে। আমার বাপ নবাব, 4টা বহু রাখবে, ও বলবে তুই ভাত দে, ওকে দিতে হবে, আর কি খাবো বাপ বলবো এটা এনে দিতে হবে। পালা ফালা চলবে না আমার বাপ, আমি ওটা মানতে পারবো না। আমার বাপ কি ভিখারি আছে যে পালা খাবে? আনতাওয়া মালুকা লিআবিকা, বাপের ঋণ চিরদিন শোধ করা যাবে না। বাপ কুলি খাটে, বাপ রিক্সা চালায়, বাপ মাল বহন করে, বাপ মানে পানিতে ডুবে উঠে কষ্ট করে ছেলেকে চকলেট দিয়ে স্কুল পাঠিয়ে তাকে মানুষ বানায়, অতএব বাপের ঋণ শোধ করা যাবে না। 3 বছরের ছেলের নাক দিয়ে পোটা ঝরছে, আমার মতো ঠকাস ঠকাস এই বিভিন্ন জায়গার পানি খেয়ে যেমন আমার ঝরছে এরকম। তোর বাপ এমনি করে হাতে করে ধরে সাইকেলের এগুতে বসিলে চললো আগে ডাক্তারখানা দিয়ে, একদম হরিশ্চন্দ্রপুর চললো। 3 বছরের ছেলে আব্বাজি আব্বাজি করছে, হাতে পাঁপড় কিনে দিয়েছে, খেয়েছে আর খেয়েছে। রাস্তায় যেতে যেতে পুকুরে ধারে একটা বক দেখে নিয়েছে, তো বলছে আব্বাজি ওটা কি? বলে বক। জি আব্বা কি? বলে বক। আব্বাজি কি? বক। কি আব্বা? বক। আব্বাজি কি? বক। আব্বা কি? বক। জি আব্বা কি? বক। ছোট ছেলে যখন যেটা ধরে লাগে ওটাই চালিয়েছে। 3 বছরের ছেলেটা বয়স হয়েছে 40, আর বাপের বয়স তখন 78, বুড়িয়ে গেছে। বলছে ব্যাটারে শরীরটা ঝিমঝিম করছে, জ্বর জ্বর লাগছে, গাড়িটা বের করতো, ওই পোঁটা লাগাটা। এখন গাড়ি বের করেছে, 40 বছরের যুবক, বাপকে পেছনে চাপিয়েছে, চললো হরিশ্চন্দ্রপুর ডাক্তারখানা। একদিন নিয়ে যাচ্ছিল বাপ, আজকে নিয়ে যাচ্ছে বেটা বাপকে। পেছন থেকে বাপ বলছে বেটার এটা কি? বক গো। কি বেটা? বক। কি বেটা? বক। কি বেটা? চুপ করে। বাপ বলছে গাড়ি দাঁড় করা। গাড়ির চাকা একটু আগাবে না। দাঁড় করা। দাঁড় করানোর পর বলছে শোন, তোর বয়স যখন 3 বছর ছিল তোর জ্বর হয়েছিল, আর আমি তোকে বাইসাইকেলে নিয়ে যেছিলাম, মোটরে নয়, বাইকে নিয়ে যাচ্ছিলাম, তুই সামনেতে বসেছিলি, আর এই পুকুরে একটা বক দেখে আমাকে 78 বার জিজ্ঞেস করেছিলি। আমি একবারও তোকে ধুমকি দিইনি যে তোর কলিজাতে লাগবে, কষ্ট পাবি, মনে কষ্ট পাবি, আমার ছোট সোনাটা কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারিনি। আর তোকে 3 থেকে 4 বার জিজ্ঞেস করলাম, লোড নিতে পারলি না, হুমকি মেরে দিলি। আমার জুতাটা যদি জিভ দিয়ে সাফ করিস, ঋণ শোধ করতে পারবি না রে বাবা। বাপের ঋণ শোধ করা বড় কঠিন। এর জন্য আমার আল্লাহ বলছেন নবী হে, আমার গোলামদেরকে বলে দাও, এরা যদি জান্নাতের রাস্তা ক্লিয়ার করতে চায় তো মা বাপের সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে, মা বাপের সঙ্গে যেন সৎ ব্যবহার করে, মা বাপকে আনন্দে উৎফুল্লতা করে দেয়। বাপ যদি একবার বেটা বলে তোকে 4 বার বাপ বলবো, ওর কলিজা ঠান্ডা হয়ে যাবে, হবে কি হবে না? বাপ যদি বলে সেলিম রে, একবার বলেছে সেলিম, জি আব্বা। কি বলছেন আব্বা? বলেন আব্বা। আব্বা আমি হাজির আছি আব্বা। আব্বা বলেন। 4 বার যদি আব্বা বলে দিই 2 টাকা দিবি? হ্যাঁ। মা যদি একবার বলে রফিক রে, জি মা। কি বলছেন মা? আম্মা সোনামানিক মামা। মা বলেন মা আমি হাজির আছি মা। মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন এইরকম ব্যবহার দিয়ে, ভাষা দিয়ে দিয়ে মা বাপের কলিজা ঠান্ডা রাখবে, ওর মওত হবে আসানে। হযরতে জাবের বর্ণনা করছেন ইয়াসসারাল্লাহু হাক্কাহু ইয়াদখালহু জান্নাতাহু রিজকুন বিযাইফি সাফকাতুল ওয়ালিদাইনি, কমজোরকে যে সাহায্য করবে আর মা বাপের যে দিলকে ঠান্ডা রাখবে, ওর মওত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। জি আমার নসিব। ওই দিকে একটা টাট্টু দাঁড়িয়ে আছে, এই দিকে একটা টাট্টু দাঁড়িয়ে আছে, 2টো টাট্টু রেখে আমি বাইন করছি। ওর বংশ বুনিয়াদ ঘোড়া। ঘোড়া বসলি দাম কমে যাবে। বসলি কেন ভাই? ওঠ সালা বক্তা দেখেছিস, কিন্তু আমার মতো বক্তা দেখিস না। ছে সিধা করে দেবো মাস্তানদেরকে। মানে এখনকার মাস্তান নিয়ে খুব পেরেশান। চারিদিকে চুলগুলাকে চেয়েছে নাড়া করে, যে মাথায় জুতার বিরাস রেখে দিয়েছে। সালা জুতা সাফ করে নেবার মাথাতে। কয়টা হলো? 10টার মধ্যে কয়টা হলো? 5টা। আলহামদুলিল্লাহ। 2টা। গাড়ি আগাইছে না। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পৃথিবীতে এরকম কোনো খবর আছে আপনাদের কাছে? ভাত দিতে পারছে না, ঘরে খুব অভাব, সংসারের টান, ছেলেটাকে বলছে আরে বেটা তোকে জবাই করে দিই। বেটা বেটিকে ধরে জবাই করে দিলেন করে, যা ও পুঁতে দিলেন, ভাত দিতে পারছি না। এরকম আছে? আরে হ্যাঁ না বলেন আছে?
আছে। আমার আল্লাহ বলছেন, খবরদার সন্তানকে কেটে ফেলে দিও না রুজির অভাবে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রুজি তো আমিই দিয়ে থাকি, তুমি কেন সন্তানটাকে কাটবে? আপনাদের দেশে কম আছে, আমাদের দেশে বেশি আছে। শতকরা 90% আমাদের দেশে আছে, আপনাদের দেশে শতকরা 10% আছে। এরা সন্তান নেই কম, পেটকে কেটে লাইগেশন করে, আছে না? এগুলো মার্ডার কেসের আসামি। জি, আমাদের এলাকায় এক মৌলভী সাহেব ছিলেন, ওনার নাম বলবো না, কিছু নাম গোপন রাখা ভালো। ওনার ফতোয়া খুব কড়া। ওনার ফতোয়া যদি শুনেন তো আপনার মাথা ধরে যাবে, দুনিয়া করা যাবে না। জি, ওনার ফতোয়া হচ্ছে, যদি কেউ জর্দা খায় ও মরে যায়, তোমার কবরে যে ঘাসটা হবে, যে গরু যদি ওই ঘাস খেলায় তোমার গোশ হারাম। শালা কি কড়া ফতোয়া গো! হ্যাঁ, কেউ যদি পান খেয়ে পিঠ ফেলে দেয়, আর জর্দাওয়ালা পান, আর পিঠটা যদি কোনো বকরিতে খেলে, আর বকরির গোশও খাওয়া যাবে না, হারাম হয়ে গেল। বাপরে কড়া! একজনের নতুন বিটির বিয়ে দিবে, তো ঘরে টোলবাজি, আগে গীত হতো না, গীত করছে। তো এখন আর নাই, এখন সিডি চলছে, মাশাআল্লাহ উন্নত চলে গেছে। তো গীত করছে, তো ওর চাচা মুরব্বী 5 ওয়াক্তের নামাজ পড়ালে পরেজগার মানুষ, তো লাঠি লেগেছে, বুড়া মানুষ। কি রে, আমি বেঁচে থাকতে তুই এখনো বিটির বিয়েতে গীত করবি? মেরে ঘর থেকে ভাগিয়ে দিব। তখন ও বলছে, তুমি বেশি বুঝো। মুলবি সাহেব, বড় মুলবি, ফতোয়া দিয়েছে গীত করা যাবে, ঢোলবাজি। কি বললি? ও আর কি জিজ্ঞেস করতে গেছে বিয়ের আগের দিন, যে মৌলভী সাহেব আমার বেটির বিয়ে দিব, তো গীত করা যাবে? তো বলছে, তোমার নাম কি গো, কোথা বাড়ি? বলো অমুক গ্রামে। ওখান থেকে এসছো, কি জিজ্ঞেস করছো বাবা? নামাজ পড়া? বলে না, নামাজ পড়ি না। তো কি জিজ্ঞেস করছো বাবা? বলে আমার বেটির বিয়ে দিব, তো গীত বিত করবো, তো শালি টালিরা এসছে, তো একটু গান টান হবে, তো করা যাবে বাবা? ঢোল বাজিয়ে গীত করো, অসুবিধা নেই। করছে গীত, ভাবনা। এবার চাচা খেপে গেছে। ওর চাচা যখন খেপে গেছে, তুমি বেশি বুঝো। মাদ্রাসা গেছিলাম কালকে পৌঁছতে, তো হেড মৌলানা বলছে ঢোল বাজিয়ে গীত করবা। তো বলছে, আমাকে লেচো, সাইকেল লে হেড মুরবি কি কাজ হবে? মুরবি পেছনে বসেছে, আর ও তো বুক ফুলিয়ে চললো যে সালা ফতোয়া কালকে এসছি, তুই কি করবি? এবারে হেড মৌলানার কাছে কি দেখি, হেড মৌলানা বসে আছে মাদ্রাসায়, যে মুরবি যে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিয়েতে গীত করা যাবে? বলছে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কাবিরা গুনাহ হবে। ওর চাচাকে বলছে কাবিরা গুনাহ হবে। তখন ওর ভাতিজা খেপে, কোন বলবি গো, আমাকে কালকে বললে গীত করা যাবে, আর আমার চাচাকে বলছে করা যাবে না। তখন মৌলভী সাহেব বলছে, তোকে জিজ্ঞেস করেছি নামাজ পড়িস, তুই বললি না, তুই তো কাফের বে ন্যাংটা হয়ে লাজগা, তোর চাচা নামাজ পড়ে, ওর গীত করা যাবে না। একটা কোরআনের ফতোয়া কে লিবে? যে মুসলমান হবে সে লিবে, কাফেরের জন্য কোরআনের কোনো আইনি নাই। তুই শালা নামাজ পড়িস না, ল্যাংটা হয়ে নাচগা, তোর চাচা নামাজ পড়ে, ওর জন্য কাবিরা গুনাহ হবে, তোর আপনার গুনাহ হবে। আবে নামাজ পড়িস না তো তোর আর ফতোয়া লিখে ওর কুটকুটি মেরিয়ে দিলে। কথা ঠিক না বলি? যে নামাজ পড়ে না, ও যেন কোরআনের কাছে আর ফতোয়া লিখতে নাই আসে, ওর কুটকুটি মেরে দেয়। তো অতএব সন্তান কতল করার ব্যাপারে ওই মৌলবীদের ফতোয়া হচ্ছে, যারা সন্তানকে কতল করে লাইগেশন করে নিয়েছে, এরা 3খানা কেসের আসামি। 1 নম্বর হলো মার্ডার কেসের আসামি। ওই সন্তানগুলো পুলিশেরাতে ওদেরকে আটকে দিয়ে বলবে, আল্লাহ, এই মা আর আব্বার কারণে আমরা দুনিয়া দেখতে পাইনি, এর জন্য তোমার মসজিদে নামাজ পড়িনি, তেলাওয়াত করিনি, বিচার করে দাও। 1 নম্বর মার্ডার কেসের আসামি। আর 2 নম্বর হলো নিজেকে রুচি দাঁতা ভেবেছে বলি সন্তানকে কমিয়েছে। আর 3 নম্বর হলো ফিরাউন বলেছিল, ইজাব বিহুন আপনাকুম আস্তায়ুনা নিসাকুম, ইজাব বিহুন নিসাকুম আস্তায়ুনা আপনাকুম। এই সন্তান সন্ততি কতল করেছিল ফিরাউন নমরুদ, ওই চালে ও চলে গেছে। এই 3খানা কেসের বিচার যেই দিন হিয়ারিং হবে, এই 3টে প্রশ্নের উত্তর ওই মাকে ওই বাপকে দিতে হবে, যারা পেট কেটে লাইকেশন করেছে, তবেই সে জান্নাত যাবে। একটা মেয়ে আমাকে ফোনে বলছে, হুজুর আমি যে করে ফেলেছি কি হবে না? তো আমি কি আল্লাহ আছি যে তোর আবার জয়েন লাগিয়ে দিব? তুই যা করেছিস দেখ, বুঝে লেখা, জি বুঝে লেখা। এমন কিছু গুনাহ আছে যার থেকে ফেরত আসা মুশকিল আছে, বুঝে করো। এখন যদি ওই মৌলানা সাহেব বেঁচে থাকতেন তাহলে কি হতো? বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন উনি। ওনার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। উনি যেদিন মারা যান, প্রত্যেকটা বাড়ির দরজায় ধাক্কা পেয়েছিল। কে দিয়েছিল জানি? পুরা এলাকা মুসলিম বাড়ির দরজায়। সন্ধ্যায় মারা গেছেন, তো রাতে ধাক্কা পড়ছে, অমুক মারা গেছেন। কে আওয়াজ দিল? কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর ওনার কাফনের জন্য বাজার গেছে, তো বিছান থেকে শরীর চেঞ্জ করছে, তো নিচে কাফন পড়ে আছে। কে কেটেছে কাফনটা? কে দিয়ে গেছে? আল্লাহ। জি, উনি যখন মারা গিয়েছিলেন কিনা, তার লাশটাকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে গেছে, তো কাফন কিনবে, তো এখন লাশটা সরাই, তো লাশটা সরাচ্ছে, তো নিচে কাফন রেখে গেছে কে ভাঁজ করে। ওটা কে রেখেছে? আল্লাহ। আজও পর্যন্ত কেউ হদিস পাইনি, আমাদের বর্ধমান জেলার মানুষ। আর ওনার খবরটা কোনো সেই যুগে ফোনও ছিল না, কত মাইকও ছিল না, প্রত্যেকটা দরজায় ধাক্কা লেগেছিল, মুসলিম দরজায়। কে ধাক্কা দিয়েছিল? আল্লাহ। জিনাও হতে পারে অনেকে বলছে, কারণ ওনার অনেক ছাত্র ছিল জিন, হয়তো তারাই এলান করেছে। তো এত বড় পরিষ্কার আলেম ছিলেন।
বন্ধুরা আমার, তাহলে তিনটে বলা হলো, শির করো না, মা বাপকে ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো। আর 3 নম্বরে হলো সন্তান কতল করিও না, অত্যালাইগেশন করিও না। 4 নম্বরে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা মা বাতান। ফাহিশা বলা হয় একটা ব্যাগ। আপনি ব্যাগটা নিয়ে হরিশ্চন্দ্রপুর থেকে আসছেন, আমি বললাম কোথায় গেছিলেন? বাজার। ব্যাগে কি? বলে বাজার নিয়ে এলাম। ব্যাগে কি বাজার আছে? বলে না, ব্যাগে আছে আলু, পেঁয়াজ, টমেটোর আছে, এখানে আদা আছে, মরিচ আছে, আম আছে, আপেল আছে, আঙ্গুর আছে, চেরি আছে, সবটাকে এক কথায় বাজার বলা যায়। এটা আমার বাজারের ব্যাগ। আপনি ঘরেও বলবেন মা বাজারের ব্যাগটা দাও তো, মালটা বার করে নি। তার মানে অতগুলি মাল মিলে বাজার। তেমনি আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। ফাহিশা একটা ব্যাগের নাম। এর ভিতরে আছে চুরি, ডাকাতি, বেঈমানি, মিথ্যা, সুদ, জুয়া, দৌড়, লুডো, তাবা, দাস, ক্রামবোর্ড ইত্যাদি সমস্ত কাবিরা সাগিরা গুনাহকে মিলে ফাহিশা বলা হয়। তা আমার আল্লাহ বলছেন যে জায়গাতে জেনা চলছে, রান্ডি চলছে, বেসাখানা চলছে, যেখানে তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, ওই জায়গাটার কাছে তুমি যেও না। ওই তো কাছে, ওর সঙ্গে খেলা তো দূরের কথা। তুমি যদি দেখো যে ওই মোড়ে তাস চলছে, ওই পাশটাতে কোনো মুমিন যাবে না। কো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে গোপনে যেখানেই চলুক না কেন, ওই জায়গায় তুমি যেও না। যেও না কেন বলছে? তোমার মনের দিক থেকে সুসুরি হতে পারে, ওটা তো তুমি গুনাহ পেয়ে যাবে, ওটা তো তুমি গুনাহ পেয়ে যাবে। বিধায় তুমি ওখানে যেও না, ওই কাছে পৌঁছায়ও না। এটা 4 নম্বর। 5 নম্বরে বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। খবরদার, মানুষ হয়ে মানুষকে কতল করিও না। একটা মানুষ আর একটা মানুষকে কেটে ফেলে দিও না। এটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কেন কেন কেন? কিন্তু ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে কতল করা যাবে। তার মানে 3 জনকে মার্ডার করা যাবে। 3 জনকে মার্ডার করলে নেকি পাওয়া যাবে, গুনাহ হবে না। একটা হলো কতলের পরিবর্তে কতল। আমাকে কেউ কতল করে দিয়েছে, আমার মেয়ে, আমার জামাই, আমার বেটা, আমার বেটে, ওই কতলের পরিবর্তে কতল নিতে পারে, বিচার করে গর্দন ছেড়ে দেওয়া হবে, এর জন্য কোনো গুনাহ হবে না। 2 নম্বরে হলো বিয়ে করার পর কেউ যদি ব্যভিচার করে, ওকে রজম করে দেওয়া, আমাদের সকলকে মাফ করুন, একে আপনার কি না কোনো গুনাহ হবে না। আর 3 নম্বরে কোনো মুসলমান টাকার লোভে যদি খ্রিস্টান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, ওই মুরতাদকে যেখানেই পাবে কতল করে দাও, নেকি হবে, গুনাহ হবে না। এর জন্য আমার আল্লাহ বলতেন মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না। আর তুমি হকের সঙ্গে করো। তাহলে 5টা বলা হয়ে গেল, রাস্তাটা অর্ধেকে গিয়ে গেছে। আমার আল্লাহ বলছেন শিরকের মতো গুনাহ করবে না, মা বাপের সঙ্গে হৃদয় দিয়ে ব্যবহার করবে, সন্তান কতল করে দিও না, আর ফাহিশা কাজের কাছে যেও না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। যা আমার আল্লাহ একটা আয়াতকে শেষ করে বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোদেরকে ওসিয়ত করলাম নে, যদি তোদের বিবেক থাকে তো তোরা বুঝে নিবি। আর 5টা বলবো, শুধু মাঝে একটা কথা বলে নি আপনাদেরকে। আমার ঘড়িতে, আপনাদের ঘড়িতে কি আছে জানি না, আমার ঘড়িতে 1টা বাজতে 3 মিনিট, 101টাতে শেষ হয়ে যাবে। তো আপনারা, আমি আপনাদের হাতগুলো ধরে আপনজন মনে করে বলছি উঠিয়েন না, তাহলে পুরাটা আপনার কোর্সটা কমপ্লিট হবে এবং আপনাকেও ভালো লাগবে যে আজকে একটা বিষয় শুনলাম। এই 15 মিনিটের জন্য আপনি ক্ষমতার চলে যান না। নাম্বার 6, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। খবরদার, এতিমের মালকে নষ্ট করে দিও না, এতিমের মালের কাছে তুমি যেও না। তার কারণ হচ্ছে এতিমের মাল পৃথিবীর মধ্যে সব থেকে রিয়াকশন মাল, এটা বোমের বারুদের মতো, এর সঙ্গে আগুন সম্পৃক্ত রয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা নিসার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যে ব্যক্তিটা এতিমের মালকে ভক্ষণ করে নিল, জবরদস্তি করে হোক, কৌশল করে হোক ভক্ষণ করে নিল, সে জাহান্নামের আগুনকে পেটে ভরে নিয়েছে। ও সায়াসলাউনা সাঈরা, আর ওই লোকটাকে অতি সত্বর জাহান্নামে সাঈর নামে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অতএব শুনে নাও, এতিমের মাল থেকে তুমি বিরত থাকিয়া। এতিমের মাল আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি। আমার আজকে বিবি মারা গেল, প্রথমা বিবি মারা গেল, 2টি 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরের 2টি ছেলেকে পৃথিবীতে রেখে সে চলে গেল। আমি আজকে বিকালে তাকে কবরে শুয়ে দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কালকে সকালে আমি বিয়ে করে নিয়ে আসলাম, আমাকে শরীয়ত জায়েজ করেছে বিয়ে করতে, এটা লজ্জার বিষয় নয়। আমার জীবন যৌবনটা তো অবৈধ জায়গায় লাগাতে পারি না, আমার ইমানকে বাঁচানোর জন্য আমি বিয়ে করলাম, আমার রান্না খাওয়ার ব্যাপার আছে। আমি যখনই দ্বিতীয় বউটাকে নিয়ে এসে বাড়িতে ঢুকলো, ও যখনই ঢুকে গেল, এই দুটি আমার আদরের ছেলে, দুই কোলে নিয়ে এতদিন তাদেরকে রুটি খাইয়েছি, এইগুলো তখন রাস্তার কুকুর বিড়ালের মতো চলতে শুরু করলো। এদের আর কোনো মূল্য নাই, এদের কোনো ভ্যালু নাই, এদের গায়ে কেউ হাত দেওয়ার নাই, এদেরকে তেল মাখাবার কেউ নাই। এই ঘটনাটা যদি ঘটে থাকে তো আমার আল্লাহ বলছে অতি সত্বর তুমি রেডি হয়ে যাও। এবার আমাকে করতে হবে কি, যে মেয়েটাকে আমি কবরে দিয়ে এলাম, তার পেটের সন্তান বলে তার যত মাল আছে, তার একটা ক্ষুদ্রতম তিল থেকে বৃহৎ পর্যন্ত সমস্ত মালটা সে মরে যাওয়ার পরে পরে তিনজন আমরা ওয়ারিস হয়ে গেলাম। আমি স্বামী হিসেবে পাবো, তারা মা হিসেবে, ছেলে হিসেবে তারা দুজন পাবে। এখন ওই তিনজনের মাল, এই বিবি যদি আমার একটা ড্রেসিং টেবিল আনে, সেই বিবি যদি আমার একটা ডাইনিং টেবিল আনে, ওই বিবি যদি আমার একটা খাট এনে থেকেছে, তাহলে দ্বিতীয় বিবিটাকে ওই খাটে ব্যবহার করা যাবে, করতে পারে না। কারণ ওই মালটা এই এতিমদের মাল, বিনা পারমিশনে এসে কি করে ব্যবহার করতে পারে? তার কারণ হচ্ছে এই মালটা ডিস্ট্রিবিউট হবে, ভাগে পড়বে, তারপরে সে কিছু করতে পারে। আমার আল্লাহ বলছেন যখনই মেয়েটি মারা গেল, তাকে তুমি কবরে দিয়ে এলে, তার একটা ছিঁড়া কাপড়, ব্লাউজ, সায়া, শাড়ি যা আছে, একটা চুড়িদার, জামা, চাদর, উড়নি যা থাকবে সবগুলিকে গুছিয়ে এক জায়গায় জমা করে, তার সোনা দানা, নাকের কানের গলা সব দিকে জমা রেখে দিতে হবে। এই মালটাকে তুমি নষ্ট করতে পারো না, অবহেলায় নষ্ট করতে পারো না। পানিতে পচে গেল, ঠিক জায়গায় রাখলাম না, বৃষ্টিতে নষ্ট হয়ে গেল, এটা করতে পারো না। আমার আল্লাহ বলছেন ওইটাকে তোমাকে রাখোয়াল হয়ে ওকে যুগানদারি করে 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 রাখতে হবে। কতদিন রাখতে হবে? হাত্তায় এক লোক আসুদ্দাহ, যতক্ষণ পর্যন্ত ওই দুটি ছেলে বড় না হয়েছে। এরা যখন বড় হয়ে যাবে, এরা যখন অ্যাডাল্ট হয়ে যাবে, এদের যখন জ্ঞানে পরিপূর্ণ হয়ে যাবে, এরা নিজের মালকে হেফাজত করার যখন ক্ষমতা রাখবে, তখন ওই দুটি ছেলেকে নিয়ে ওদের মায়ের মাল হিরে থেকে চিরে পর্যন্ত তোমাকে বুঝিয়ে দিতে হবে। এটা তোমার মায়ের মাল, এটা তোমার মায়ের কাঁথা, এটা তোমার মায়ের চাদর, এটা তোমার মায়ের বাটি, এটা তোমার মায়ের থালা, এটা তোমার মায়ের গিলাস। এইভাবে তাকে বুঝিয়ে দিয়ে ওটা ফারাজ করে তোমার যে অংশ আছে তুমি নেবে, আর ওদের অংশ ওদেরকে বুঝিয়ে দেবে। এর আগে যদি ন্যূনতম মাল নষ্ট হয়ে যায়, তাহলে শুনে নাও তুমি জাহান্নামের আগুন খেয়ে ফেলেছো। আর এই জাহান্নামের আগুন খেয়ে কোনোদিন জান্নাত যেতে পারবে না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অতি সত্বর ওই লোকটা জাহান্নামের ভিতরে ঢুকবে।